শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর 180 পৃষ্ঠার যে একটি ছক আছে, দেখবে এখানে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি এখানে 1, 2, 3টার উত্তর দেওয়া আছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যেটা কথা বলা হয়েছে যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল, 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যার যোগফল, 1 থেকে 10,000 পর্যন্ত সংখ্যার যোগফল, 1 থেকে 1 লক্ষ সংখ্যার পর্যন্ত সংখ্যার যোগফল, 1 থেকে 10 লক্ষ পর্যন্ত সংখ্যার যোগফল। আমি সম্পূর্ণ লিখে নিই, তোমরা তোমাদের ছকটা দেখে নেবে। আর বিশেষ করে আমি তোমাদেরকে শেখাচ্ছি কিভাবে হবে সেটা দেখো। এটা যদি উত্তর দিয়ে দিছে, তোমাদের কিভাবে করতে হবে সেটা বলেনি। এইখানে আছে কত দেখো। এখানে করতে হবে কিভাবে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। প্রধানত কিভাবে এটার উত্তর দিতে হবে, এটার নিয়মটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, আমি সংখ্যাটা লিখে নিই, গুণ পদ সংখ্যা তোমরা লিখে দিবে ভাগ 2। তাহলে দেখো এখানে প্রথম সংখ্যাটা কি 1 যোগ শেষ সংখ্যাটা কি 10 গুণ পদ সংখ্যাটা কি 10 ভাগ 2। এবারে যদি 2 দিয়ে তুমি 10 কে ভাগ করো হয় 5। এখানে যদি যোগ করো তাহলে কত হয়, এখানে হয় 11 গুণ 5, 5 11 55। উত্তর হবে এখানে 55। তোমাদের বইতে দেয়া আছে 55। আশা করি তোমরা বুঝতে পেরেছো সংক্ষেপে যেটা আমি দেখালাম। মানে এটা হলো তোমাদের নিয়মটা হয়েছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি এভাবে বের করতে হবে। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে তোমরা এটার উত্তরটা পেয়ে যাবে। কিন্তু আমাদের কথা হয়েছে যে এখানে খুব দ্রুত কিভাবে বের করতে পারি। তোমার এখানে দেয়া আছে কত দেখো 100। 100 কে 2 দিয়ে ভাগ করো কত হয় 50। তুমি যদি উত্তরটা লেখো 50 আবারও একটি 50, তোমার উত্তর হয়ে যাবে। তোমার বইয়ের সাথে মিলিয়ে নেব। এখানে আছে কত 2, এই 1000 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 500। তুমি কি করবে, এখানে লিখবে 500 একবার লিখে সামনে আবারও 500 লিখে দিবে, তোমার উত্তরটা সেটাই সঠিক হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র যখন 1 দিয়ে কোনো সংখ্যা থাকবে, শূন্য থাকবে, 1 দিয়ে যখন শূন্য থাকবে তখন কিন্তু প্রযোজ্য। এটা যদি অন্যভাবে থাকে তাহলে কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সব ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটি, এই যে সংখ্যাটা লিখেছিলাম প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2, এটাই কিন্তু বেশি প্রযোজ্য হবে। বিশেষ করে স্বাভাবিক সংখ্যা হলে সেটা কিন্তু হয়ে যাচ্ছে বিশেষ ক্ষেত্রে। যাই হোক, এবার আমি দেখো এখানে কত আছে 10,000। যদি 10,000 থাকে তুমি কি করবে, এটাকে তুমি যদি এই পদ্ধতিতে বের করো, দেখো তোমরা যদি এই পদ্ধতিতে বের করি তাহলেও কিন্তু হয়ে যাবে। আমি একটি তোমাদেরকে আবার করে দেখাই। এই যেটা করেছি সেটা কি প্রথম সংখ্যা কত দেখো, প্রথম সংখ্যা 1 শেষ সংখ্যা 1000 গুণ হবে শেষ পদ সংখ্যা মানে 1000 ভাগ হবে 2। এই 2 দিয়ে যখন তুমি এটাকে ভাগ করবে তাহলে হবে কত, এখানে হবে 1001 গুণ হবে 500। এখন তুমি যদি 500 কে 1001 দিয়ে গুণ করো তাহলে হবে এটা, কেমন দেখো এটাই হবে। এবারে আমি এই যে অঙ্কটা আছে এখানে 10,000 আছে, সেটাকে আমি 2 দিয়ে ভাগ করব, হবে কত 5,000। তুমি যখন 5,000 উত্তর পেয়েছো, দেখো আমাদের অনেক সময় পরীক্ষায় টিকের মধ্যে আসে, অথবা যদি তুমি কোনো ভর্তি পরীক্ষা দিতে যাও অথবা তুমি কোনো একটা ইন্টারভিউ দিতে যাও, এরকমের অবস্থায় যদি তুমি পড়ে যাও তখন কিন্তু আমাদেরকে 100 প্রশ্নের উত্তর দিতে হবে 50, 55, 60 মিনিটের মধ্যে। 50, 60 মিনিট পাবে না, কেননা কিছু সময় দেখো খাতা দিতে যায় 2 মিনিট, স্যারেরা এসে তোমাদের এডমিট চেক করবে, তোমাকে তোমার যে কাগজপাতি এসেছে সেগুলো চেক করবে, সেখানে 2-3 মিনিট চলে যায়। তাহলে তুমি কিন্তু 60 মিনিট পাচ্ছ না। 1 ঘন্টার মধ্যেই পরীক্ষাটা দিতে হবে, তুমি 60 মিনিট পাবে না, 55 মিনিট অথবা 50 মিনিটের মধ্যে কিন্তু 100 অ্যান্সার দিতে হয়। সেই ক্ষেত্রে তোমরা যদি এই শর্টকাট নিয়মগুলো না শিখো তাহলে কিন্তু সেইখানে তোমরা সম্পূর্ণ অ্যান্সার দিতে পারতেছো না। দেখো আমি যদি এইটাকে করি, এটাই কত আছে এখানে 1 লক্ষ। 1 লক্ষকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 50,000। তুমি যদি এখানে 50,000 তুমি লেখো 50,000, আবারও লেখো 50,000, তাহলে তোমার উত্তরটা হয়ে গেছে। তোমরা আশা করি আমার অঙ্কটা বা এই যে সূত্রটা বলেছি বা নিয়মটা তোমাদেরকে বুঝেছি
সেটা দ্রুত গতিতে পারবে। তখন তোমার এতগুলো লেখা দরকার নেই, প্রথম সংখ্যা, যোগ শেষ সংখ্যা, গুণগত সংখ্যা, ভাগ 2 দিয়ে আবার ক্যালকুলেটর টিপে টিপে, তাতে তোমার লিখতে লিখতে 1 মিনিট চলে যাবে। কিন্তু এই 1 মিনিট না, আমার দেখো কয়েক সেকেন্ড লাগতেছে। আমি এখানে কিচ্ছু হিসাব করিনি, এখানে 2 দিয়ে ভাগ করবো, তাহলে হয়ে যাবে 10। এখান থেকে সোজা কথা, যদি 10 লক্ষ থাকে তাহলে 5 লক্ষ হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। 5 লক্ষকে 2 বার লিখে দেবো, 1 দিয়ে 1, 2, 3, 4, 5, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আবার ওইটা দেবো 5 দিয়ে 1, 2, 3, 4, 5, বাস উত্তর শেষ। তাহলে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখালাম সেটা অবশ্যই তোমাদের কার্যকর হবে, তোমাদের অনেক সময় দেখা যাবে, তোমার উপকারে এসেছে। বন্ধুরা, এছাড়া আমি আর তোমাদেরকে আরও একটি কথা বলে থাকি সাধারণত, সেটা হলো সুস্থই মানে স্বাস্থ্যই সুখের মূল। আর সুস্থতাই জীবনের প্রত্যেক মানুষের চাওয়া পাওয়া। তাই সুস্থ থাকতে হলে কি করতে হবে, আমার কতগুলো কাজ করতে হবে। সেটা হলো পর্যাপ্ত ঘুমাতে হবে, সুষম খাবার খেতে হবে এবং মনকে সুন্দর রাখতে হবে। মনের ভিতরে তুমি ঘুমালা, ভালো খাবার খেলা, কিন্তু মনের ভিতরে তুমি কুটালিতা, তোমার মধ্যে হিংসা, দেশ, বিদ্বেষ, এগুলা সুন্দর করে জমা করে রাখলা, রাগ, ক্ষোভ ইত্যাদি ইত্যাদি, তোমার কোনোদিনই সুস্থ থাকার সম্ভাবনা নেই। কারণ যদি তুমি এইগুলা মনের ভিতরে চেপে রাখো, মনের ভিতরে জল্পনা কল্পনা করতে থাকো, ধরে রাখো, তাহলে সুস্থ থাকার কোনো যুক্তিকতা নেই। আস্তে 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 তুমি অসুস্থ হয়ে পড়বে, আর তখন যতই ভালো খাবার খাও না কেন কিছুতেই সুস্থ হতে পারবে না। তাহলে সুস্থ থাকতে হলে মনকে সবার প্রথম হইলো মনকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, পজিটিভ রাখতে হবে। পজিটিভ মন যদি থাকে, তুমি যা খাও না কেন মোটামুটি হজম হয়ে যাবে, দেখবে তুমি ভালো আছো। তাই আমাদের মনকে সবসময়, যেমন আমাদের মা বাবা অনেক সময় বকা দেয় আর নিজে যাই ভুলতে থাকি, আর করবো না, বই পড়তে বসলো, ঠিক আছে বই পড়া ভালো লাগবে না, এটা বকা দিচ্ছে কেন, সেটা তোমার ভুলের জন্যই বকাটা দিয়েছে মনে হয়। আর যদি তুমি ভুল নাও করে থাকো তবুও তোমার রাগ হওয়ার কিছু নেই, তোমার মা বাবা তোমাকে বকা দিতে পারে, তাদের অধিকার আছে। তারা ভুল করে তোমাকে বলছে, তুমি সেই ভুলটা আস্তে আস্তে প্রমাণ করবে। কী রকমের প্রমাণ করবা ওই সময় তোমার দরকার নেই, আস্তে আস্তে ধরো তুমি বাইরে তুমি এক জায়গায় গেছো, তোমাকে বললো যে হ্যাঁ তো তুমি এত সময় লাগলো কেন আসতে, কিন্তু সময় তা বেশি লাগে না, তুমি সেখানে গেছো, যে কাজটা করতে গেছো সেইখানেই সময়টা লেগেছে, কিন্তু তুমি সময়টা নষ্ট করো নি। অথবা তোমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, একটুখানি সময় নষ্ট করে এসেছো, তুমি সেটা বুঝতে পেরেছো যে আমি তেমন কোনো সময় নষ্ট করিনি, কিন্তু তারপর আমি বকা খেলাম, এখন আইসা বাসায় বসে রাগ হয়ে বসে রইলাম, তাতে কিন্তু তোমার নিজের ক্ষতি হয়। দরকার নেই, মা বাবা বকা দিয়েছে, আস্তে মাথাটা নিচে দিয়ে বলবে যে না আর দেরি হবে না বা আর এরকমের হবে না, ব্যাস মা বাবা একটু করে শান্ত হয়ে যাবে, তোমার নিজের মনটাকে শান্ত রাখবে। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো পর্যাপ্ত ঘুমাতে হবে। সেজন্য তুমি রাত 3টায় ঘুমাইয়া 10টায় উঠবা সেটা নয়, তোমাকে কি করতে হবে 11টার মধ্যে রাত ঘুমাতে হবে। আর বই পড়ার ক্ষেত্রে তোমাকে যদি সন্ধ্যায় বসো, ঠিক মতো আজান দেওয়ার সাথে সাথে বসো, তাহলে দেখবা যে তুমি 3-4 ঘন্টা পেয়ে গেছো। 3-4 ঘন্টা একটানারে বই পড়লে অনেক পড়া যায়। আর খাওয়াটা মাঝখানে খেয়ে দেবে, রাতের খাবারটা তোমার 8টার মধ্যে সেরে নিতে হবে, তারপরে 2 ঘন্টা 3 ঘন্টা বই পড়তে হবে। তাই বলে চ্যাট এখানে তো আমরা খাবার খাইলে ঘুম আসে পড়ে, এটার অভ্যাসের উপর এগুলো ডিপেন্ড করে। তুমি আস্তে আস্তে অভ্যাস করো, দেখবে ঠিক আছে। খাওয়ার পর পরই ঘুমিয়ে যেতে নয়, অন্তত 2 ঘন্টা পর ঘুমাতে হবে। তার জন্য আগে রাতের খাবার খুব বেশি করে খেতে নয়, হ্যাঁ হালকা পরিমাণ খেতে হবে। খুব বেশি পরিমাণ খাবে সকালে, আসলে সেই সকালবেলা তোমরা না খাইয়ে স্কুলে যাও, এগুলো তোমাদের ভুল। ওকে, সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করো, সুন্দর একটি জীবন করো। বাই।